হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি জন্মাষ্টমীর দিন দুপুরবেলা কি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে দেখাতে চলেছি। তাই কড়াতে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে বেগুন ভাজা করে তুলে, পটল ভাজা করে তুলে, কুমড়ো ভালো করে ভাজা করে তুলে, আলুগুলো গোল গোল চাকা চাকা করে কেটে কড়াতে দিয়ে ভালো করে ভাজা করে তুলে, কড়াতে সর্ষের তেলেতে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে, কলমি শাক দিয়ে, নুন, চেরা কাঁচা লঙ্কা দিয়ে কড়া কড়া করে ভাজা করে তুলে নেব। কড়াতে সর্ষের তেল দিয়ে টমেটোটা দিয়ে একটু ভাজা করে নুন হলুদ দিয়ে ভাজা করে অল্প করে জল ঢেলে খেজুর আমসত্ত্ব দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নেব। চাটনিটা নামিয়ে কড়াতে সুজিটা দিয়ে সুজিটা একটু কড়া কড়া করে ভাজা করে অল্প করে জল ঢেলে কাজু কিশমিশ আর চিনি দিয়ে ফুটিয়ে 1 চামচ ঘি দিয়ে ঘন গাঢ় হয়ে এলে সুজিটা নামিয়ে নেব। কড়াতে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরের ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ভাজা করে নুন হলুদ দিয়ে একটু ভাজা করে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে সিদ্ধ আলু, চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব ভালো করে কষিয়ে জল ঢেলে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। প্যানে তেল দিয়ে পাঁপড়গুলো দিয়ে লাল লাল করে কড়া কড়া করে ভাজা করে তুলে নেব। ময়দার লেচি কেটে লেচি গোল করে বেলে প্যানে দিয়ে ফুলকো ফুলকো লুচি ভেজে তুলে নেব। গরম গরম লুচি শাক ভাজা দিয়ে খেয়ে নিলাম, সেই স্বাদ।